আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটা সবজি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলার অবস্থাটা ভালো না, তারপরেও আপনাদের মাঝে ভিডিও শেয়ার না করতে পারলে আমার যেন নিজের কাছে খুব খারাপ লাগে। আপনাদের সাথে কথা বললে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম চুলায় একটা পাত্র দিয়ে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের চিংড়িটা নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়িটা দিয়ে আমি 5 মিনিট এপিট ওপিট করে খুব ভালোভাবে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছটা কিন্তু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন, একটা রসুন, 4টা পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এটা আমি এর ভিতরে দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ঝালের গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। এবার আমি রান্নার যে মূল উপকরণ, এখানে আমি পুঁই শাক নিয়েছি হাফ কেজি পরিমাণ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ কেজি পরিমাণ কুমড়াটা একটু পাকা দেখে নিলে এই তরকারিটা বেশি স্বাদের হয়। কুমড়াটাকে আমি এভাবে পিস করে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিচ্ছি। 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়ে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি দিয়ে রান্না করলেও কিন্তু পুঁই শাকটা অনেক বেশি মজার হয়। এবার আমি যে কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই কুমড়াটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে শাকের সাথে কুমড়াটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে হাতল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে এখানে আমি 4টা থেকে 6টা কাঁচা জাল ফালি করা অ্যাড করেছি। করে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এই তরকারিটা অসম্ভব সুস্বাদু ও মজার। আপনারা আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নিয়েছি। এবার ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো রেখেছি। এবার আমি পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তরকারিটা অসম্ভব সুস্বাদু ও মজার। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। ধন্যবাদ।